হ্যালো গাইস, আজকের ভিডিওতে আমরা ভারতবর্ষের অন্যতম সফল ক্রিকেটার এবং বিশ্বের নাম্বার ওয়ান ক্রিকেটার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার স্ট্রাগল সম্পর্কে জানব। আসুন জেনে নিই একটা মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে কিভাবে আজ তিনি এই জায়গায় পৌঁছেছেন। 1988 সালের গুজরাটের নবগামভেদ এলাকায় ছেলেটির জন্ম হয়। ছেলেটির বাবা একটি বেসরকারি সংস্থায় চৌকিদার হিসেবে কাজ করতেন, আর তার মা ছিলেন একটি হসপিটালের নার্স। আর সেই হাসপাতালের দেওয়া একটি ছোট্ট ঘরে পাঁচজন মিলে থাকতেন। ছেলেটির বাবার ইচ্ছে ছিল ছেলে আর্মি হবে, কিন্তু ছেলেটি প্রায় সারাদিনই ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত থাকতেন। ছেলেটির মাও চাইতেন ছেলে ক্রিকেটার হোক। ছেলেটির খেলার দক্ষতা দেখে পাড়ার একটি স্থানীয় পুলিশ অফিসার ছেলেটিকে প্রশিক্ষণ দিতে শুরু করে। কিন্তু মাত্র 16 বছর বয়সে একটি দুর্ঘটনায় ছেলেটি তার মাকে হারিয়ে ফেলে। যে মা প্রতিদিন প্র্যাকটিসে যাওয়ার আগে ছেলেটির জন্য টিফিন তৈরি করে দিতেন, যে মা সবসময় লক্ষ্যে পৌঁছাতে তাকে উৎসাহ দিতেন, সেই মাকে হারিয়ে ছেলেটি পুরোপুরি ভেঙে পড়ে। ছেলেটি ক্রিকেট খেলা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই সময় ছেলেটিকে সামলে নেয় তার বড় দিদি নয়না, এবং তাকে মানসিকভাবে তৈরি করে তাকে প্র্যাকটিস করার জন্য বাধ্য করে। মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়ায় এত খরচ সাপেক্ষ খেলা চালিয়ে যাওয়া সম্ভব ছিল না ছেলেটার পক্ষে। কিন্তু সে তার মায়ের কথা স্মরণ করে আবার মাঠে নামতেন অন্যের কাছ থেকে ব্যাট ধার করে। অবশেষে 2008 সালে ছেলেটি জায়গা করে নেয় জাতীয় দলে, আর সেই বছরই শ্রীলঙ্কার সাথে টেস্ট সিরিজে জাতীয় সিনিয়র টিমে জায়গা করে নেয় ছেলেটি, এবং প্রথম ম্যাচেই অনবরত 60 রান করে সবার চোখে পড়েন ছেলেটি। এরপর থেকে ছেলেটিকে আর কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি। 2012 সালে আইপিএলে সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন তিনি। এক সময় মাত্র 10 টাকায় ছেলেটির পুরো পরিবার চলত, আর আজ সেই ছেলেটির কঠোর পরিশ্রমে আজ সেই ছেলেটি 45 কোটি টাকার মালিক। মায়ের মৃত্যু আর খারাপ আর্থিক অবস্থার পরেও ছেলেটি থেমে থাকেনি। আজ সে একজন সফল ক্রিকেটার। আপনি ভালো থাকবেন রবীন্দ্র জাদেজা স্যার।